ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই ব্রাদার, এখনকার রিলেশনশিপ আর হসপিটালে থাকার মধ্যে মিল কই? সবাই জিজ্ঞাসা করে ব্যাপারটা সিরিয়াস নাকি? আমাদের কচিদার বাড়ি এত স্যাঁতস্যাঁতে যে রাতে ইঁদুর মারার কল রাখে, সকালে ওইটা থেকে দুটা মাছ পড়ছে। বিয়া বাড়িতে পোলাপানের রিয়াকশন কেমন থাকে? এক পোলা কইতাছে, দোস্ত ওই সবুজ শাড়িটা না আমার, হ্যাঁ হেব্বি ভালো লাগছে। পাশে বন্ধু করলো, আচ্ছা ঠিক আছে যা, কিন্তু লাল শাড়িটা কিন্তু আমার, ঠিক আছে? ওর দিকে মনের ভুলেও কিন্তু তাকাবি না, ও আমার দিলে কিন্তু হান্দা হয়ে গেছে। এই শুনে কিছু কিছু আরেক বন্ধু করলো, হাঙ্গুরটা লাল শাড়ির বিয়া আর সবুজ শাড়ি ওর মা। সেদিন আমি এক মাইয়ারে পেলাম, আচ্ছা আমি কি তোমার জয়া ধরা আমার নিজের নাম করতে পারি? না এটা বললো, হ্যাঁ অবশ্যই পারো। সাইদুর রহমান পাবেল সিলেকাটি ছাড়া আর কার কাছে নিজের নাম বলে না। এই দুনিয়ার সমস্ত ছেলেদের উদ্দেশ্যে একটা সতর্ক বার্তা দাও, যদি আপনার গার্লফ্রেন্ড মা হওয়ার ইচ্ছা পোষণ করে, আপনিও সাথে সাথে বাপ হওয়ার ইচ্ছা পোষণ করেন, তা না হলে ভবিষ্যৎ জীবন মামা হয়ে কাটাইতে হইব। হাই টপ পারলে ছিঁড়া দেখা কি? আমি একটা মেয়েরে খুব ভালোবাসতাম, মায়েরারে আমি লাভ লেটার দিলাম, পড়লো না, ছিঁড়া হালাই দিল, তারপর আবার একটা লাভ লেটার দিলাম, এইটাও পড়লো না, ছিঁড়া হালাই দিল, তারপর হাত কাইটা রক্ত দিয়া একটা লাভ লেটার পাঠালাম। ভাই কি দুঃখের কথা জানেন, এইটাও পড়লো না, ছিঁড়া হালাই দিল, তারপর 1000 টাকা নোটের মধ্যে আই লাভ ইউ লেখা টাকা দিছি, পারলে বা ছিঁড়া দেখা। থ্যাংক ইউ। এই যে বেঙ্গল সেলিব্রিটি লিগ মানে বিসিএল হয়, সেখানে তো চরম খেলাধুলা চলে। এই বিসিএল এ সবচেয়ে বেশি ফর্মে থাকে কে? কোয়েল মল্লিক, কারণ উনি তো সবসময় রানে থাকে। একটা টিপিক্যাল বাঙালি ফ্যামিলির বাচ্চা ছেলে শীতকালে বাড়ি থেকে বের হওয়ার সময় কতগুলো শীতের কাপড় পরবে? কতগুলো? এটা ডিপেন্ড করতেছে তার আম্মুর কতটুকু শীত লাগতেছে তার উপর। 1000 টাকার নোট আর এক্সরে রিপোর্টের মধ্যে মিল কোথায়? দুইটার ক্ষেত্রেই মানুষ কিছু বুঝুক আর না বুঝুক একবার লাইটের নিচে ধরে দেখবে। ক্লাসে ঢুকে টিচার পিকলুকে জিজ্ঞেস করলো, পিকলু বলতো 50 জন লোককে খাওয়াতে যদি 2 কেজি ডাল লাগে তাহলে 100 জন লোককে খাওয়াতে কতটুকু ডাল লাগবে? স্যার ওই ডালই হবে, শুধু জলটা একটু বেশি লাগবে। আমাদের সুমনদা একদিন বাঁশ বাগানের মধ্য দিয়ে হাইটা যাইতেছে, এমন সময় হঠাৎ ভূতের রাজার আবির্ভাব ঘটলো। সুমনদাকে দেখে ভূতের রাজা বলে উঠলো, বৎস বর চাও, আপনিও আমায় অপমান করতে ছাড়বেন না। একটা জায়গায় কিছু ময়লা আবর্জনা পড়ে থাকলে সেটা দেখে একজন আমেরিকান ভাববে এই ময়লা আবর্জনাগুলো সরাই জায়গাটা পরিষ্কার করি, একজন জাপানি ভাববে এই ময়লা আবর্জনাগুলো একটা সরকারি গাড়িতে তুলে দেই, এগুলো থেকে বায়োকেমিক্যাল গ্যাস তৈরি হবে। আরেকজন বাঙালি কি ভাববে, নতুন আমার এই জায়গায় ময়লা ফেলেছে, ঠিক আছে তাহলে কালকে থেকে আমি এই জায়গায় ময়লা ফেলাবো। পরীক্ষায় 20 মার্কের প্রশ্ন আসছে, ভালোবাসা কি বিস্তারিত ব্যাখ্যা করো। তো একজন আমেরিকান ছাত্র উত্তর লিখছে, ভালোবাসা হলো জীবন, সে 20-এ 5 পাইছে। একজন জাপানি ছাত্র উত্তর লিখছে, ভালোবাসা হলো বিশ্বাস, সেও 20-এ 5 পাইছে। একজন আরাবিয়ান ছাত্র উত্তর লিখছে, ভালোবাসা হলো ঈশ্বর, সেও 20-এ 5 পাইছে। আরেকজন বাঙালি ছাত্র উত্তর লিখছে, সংজ্ঞা, ভালোবাসা হলো মানসিক আত্মতৃপ্তির লক্ষ্যাভিমুখ সংশ্লিষ্ট হৃদয়ের উৎকণ্ঠিত অনুরণনের ফলে সৃষ্ট এক প্রকার উত্তপ্ত অনুভূতিজনিত আত্মিক রোগ। ধরন, ভালোবাসা 3 ধরনের, একমুখী, দ্বিমুখী এবং তৃতীয় পক্ষাভিমুখ বা পরকীয়া। লক্ষণ, নিদ্রাহীনতা, দিবা স্বপ্ন এবং ঘন ঘন টয়লেটে যাওয়া। চিকিৎসা, বাপের জুতা এবং মায়ের ঝাঁটা দ্বারা প্রকৃত অ্যান্টি লাভ থেরাপি। মোরাল অফ দ্য স্টোরি কি? বাঙালি ছাত্রদেরকে প্রশ্ন করার সময় একটু বুঝে শুনে করেন, 20টা নাম্বারের জন্য এরা যে কোনো কিছু করতে পারে। এবার আপনাদের সাথে শেয়ার করছি কিছু দুঃখজনক ব্যাপার। 1, মানুষের মাথায় এখন এত ধরনের চিন্তা ভাবনা কাজ করতেছে যে নতুন জোকস ভাবাটা খুব কঠিন হয়ে পড়ছে। 2, ইন্টারনেটে জোকস এখন সব পুরনো হয়ে গেছে। 3, মানুষ যদি কখনো নতুন জোকস ভাইবাও ফেলে তাহলে ওটা ফাটবে কি ফাটবে না এই চিন্তা করতে করতে স্টেজ পর্যন্ত আইসা আর ওটা বলা হয়ে ওঠে না। 4, মিরাক্কেল আক্কেল চ্যালেঞ্জারের 9টা সিজন আর বাড়িমিয়া ছোট মিয়ার একটা সিজন মিলে গোটা 10টা সিজনে প্রায় সব জোকস বলা শেষ। মিরাক্কেলে বলার মতো জোকসের এখন বড়ই অভাব। মোরাল অফ দ্য স্টোরি কি? মিরাক্কেল কলেজ কন্টেস্টের জন্য আপনারা আমাদেরকে 8335820222 এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে জোকস পাঠান। কৃষ্ণা, এত সকাল হয়ে গেল একটা চা পর্যন্ত কেউ দিল না। এই ধনঞ্জয় যদি থাকতো এতক্ষণ আমায় গান শোনাতো, মাথা চিনে দিত আর গরম গরম একটা চা অন্তত দিত।
ভাবছি স্বপ্ন কখনো সত্যি হয় না গো, আমি এসেছি তোমার সেই ধনঞ্জয়। ধনঞ্জয়? হ্যাঁ। এতদিন পর কি মনে করে বাবা? এই দেখতে এলাম তুমি কেমন আছো, তা তুমি কি বললে? আমি ভাবলাম হয়তো বকেয়া মাইনে নিতে এসছি। মাইনে নিতে না এলেও আজকে তোমার এই গয়নার বাক্স আমি নিয়ে যেতে চাই। খালি বাক্স চাই, বাক্স চাই, বাক্স চাই আর বাক্স দাও। আমি তো দেবো, আগে পাশে বস, একটু গল্প করি। বস। একটা গল্প, এই ৮০ নগর সিনেমা ফ্লপ হওয়ার পর। ফ্লপ নাই বলুন, চূড়ান্ত ফ্লপ হয়ে যাবে। ওকে ওকে, এই ৮০ নগর সিনেমা চূড়ান্ত ফ্লপ হয়ে যাওয়ার পর অপর্ণা সেনের সাথে আমার মিল কোথায়? কোথায়? আমাদের জীবনের ভরসাই এখন সেই গয়নার বাক্স। আচ্ছা দাদু, এই তোমার বাক্সের মধ্যে গয়নাগাটি সব ঠিকঠাক আছে না বেঁচে দিয়েছেন? না রে, একটা বেতে বাইপাস সার্জারি করাইলাম, এখনো আছে। আরেকটা বেতে পেটে বাঁধা হয়েছিল, ওটা বার করলাম। ইদানিং শখ হচ্ছে আমার পুরানো যৌবন ফিরে পাইতে। তাহলে তো তোমার পুরো গয়নার বাক্সটাই বেঁচে দিতে হবে। না রে হতো ভাগা, ভালো করে ক্লিনিকে গেলেই দেবে। কি দেবে? 50 টাকা শিশি। বলে না রে, ওষুধে হারবালের মাথায় মাখার তেল, ওই তেল মাখলে তাকে চুল গজাবে, পুরানো যৌবন ফিরে আসবে। আসবি পরে, এখন চান করার সময় হয়ে গেছে। এক বলতে ঝড়ে যেতে ভাই, যা ঘরে গিয়ে ভেঙে যেতে। এই হতো ভাগা, কলের তলায় তো শ্যাওলা ছিল না, তাও তুই ঘষে ঘষে পরিষ্কার করলি কেন রে? আরে বুঝলেন না, যার যেখানে কাজ তার সেখানেই মুক্তি। ও, তাই ভাবছি আমি এত বছর বেঁচে আছি কি করে? কি করে? আমার তো কোনো কাজই নেই, মুক্তি পাবো কোথা থেকে? আরে কাজ নাই বা থাকলো, সকালবেলা গিয়ে তো একটু মাঠে ছুটতে পারেন। কি যে বলিস, এই বরং সকাল সকাল মাঠে গিয়ে ওইসব। আরে ছুটতে মানে দৌড়াতে পারেন। জানিস না আমি এখানে কম শুনি, এদিকে এসে বল। হ্যাঁ ওইখানে কমছে, ওইদিকে যে বাক্স নিয়ে চলে যায় বুঝতেই তো পারবে না। শোনে, আমার বউ চলে যাওয়ার পর থেকে এই বাক্সটা হলো আমার কাছে আমার বউর মতো। তাতে কি হয়েছে? রাত্রিবেলা তোর পাশ থেকে তোর বউকে যদি টানিয়ে নিয়ে চলে যায়, তুই বুঝলি না রে? আচ্ছা দাদু, তোমার সাথে তো অনেকদিন আছি, তো বাক্সটা তো খুলে দেখালেন না? একটু আগেই তো বললাম বাক্সটা আমার বউয়ের মতো। হতে পারে তাও তুই দেখবি রে। আরে মাথাটা টিপে যেত, ভালো কথা বলেছিস। গান করিস, তাহলে আজ থেকে তুই আমার কাছে ওয়াদা কর, প্রতিদিন মাথা চেপা হয়ে গেলে একটা করে গান শোনাইবি। মাথা খারাপ, ওই রিস্কে আমি যাই? কেন? হ্যাঁ, গান গাইতে গেলে তারপর যদি মাথা টেপা খারাপ হয়ে যায়। বুদ্ধি হয়েছে তোর হাতে লাগা। একটা কথা বলতো, আমাদের সিনেমাটা যদি এখন হইতো তাহলে এর নাম কি হতো? কি আর হতো, গল্প হলেও দেশপ্রিয় পার্ক। কেন? এখন তো ওটাই সব থেকে বড় সত্যি। দেখেছিস, অনেকক্ষণ ধরে গল্প করতে করতে বেলা হয়ে গেল, আমার এখন খিদে পেয়েছে। আমার দুটো রুটি খাওয়াইতে পারবি ভাই? তা রুটি কি বোঁদে দিয়ে খাবেন? ধর হাতে মাখা রুটি আমি মুখে দিয়ে খাবো। আরে না, বোঁদে, ও এখানে তোমার কম শুনি। আরে বলছি রুটি বোঁদে দিয়ে খাবেন। আগে এই দিকে এসে বললি। আর বলাবলি করে কি হবে? মানে এবার তো আমাকে যেতে হবে। সেই কথা দে, তুই আবার আসবি। আমি নিশ্চিত মনে করেছি লোকে আবার আসতেই হবে। আমি আবার ওকে কাছে রাখবো, গল্প করবো, বলবো আমার পাশে ঘোষ। এইগুলোই চলে গিয়েছেন আমাদের রবি ঘোষ। ওনার কাছে আমরা তুলো এতটুকু এক মৃত্যু, এসব মোটেই গল্প নয়, একেবারেই সত্যি। আর হ্যাঁ, এটা মিরাক্কেল নয়, এখানে একটু অন্যভাবেই কথা বানানো হয়। কোথাও যাবেন না, দেখতে থাকুন মিরাক্কেল হাসি ফোয়ারা, সঙ্গে থাকুন। আমি যে তোমার ঝিনঝিন, তুমি যে আমার ঝিনঝিন। আরে বাইরে উনি কে? এনে বলেন বাংলার পার্টির আহ্বান। আমার একটা ভালো নাম আছে, রনি রচিত দত্ত।
রঙিনে